সবাই একসাথে খাইতে বসি। বড় পোলারে দিলা ভাজি আর ভর্তা, আর ছোট পোলা আর ছোট বউরে দিলা তুমি মাছের মাথা, বড় বড় মাছের মাথা। সোনার চামচ মুখে নিয়ে আমার ছোট বৌমার জন্ম হয়েছে, ওরা তো একটু ভালো মন্দ খাইবই। আর যে তোমার বড় পোলা, ও তো খেতে খামার কাজ করে, চাষা। আর ওর বউ দাও, চেহারা দাও, ও তো গরিব ঘরের মাইয়া। না ভাইয়া, মাছের মাথাটা তুমি খাও। এটা তুমি কি করলা? এটা তোমার কেমন ইনসাফ? সবাই একসাথে খাইতে বসি। বড় পোলারে দিলা ভাজি আর ভর্তা, আর ছোট পোলা আর ছোট বউরে দিলা তুমি মাছের মাথা, বড় বড় মাছের মাথা। এরকম কি তুমি সারা জীবনই করে যাবে? তুমি আমার দ্বিতীয় বউ, তুমি অগ সৎ পোলা মনে করো কেন? আমি যদি বাপ হইয়া অগ এক চোখে দেখতে পারি, তুমি কি অগ এক চোখে দেখতে পারো না? এটা ধরনের বুঝলাম। সান মিয়ারে নিজের পোলার মতো মনে করতে পারো না? ও যদি মায়ের মতো তোমার ভালোবাসতে পারে, তো তুমি কেন সন্তানের মতো ভালোবাসতে পারো না? দেখো, তোমার লেকচার বাদ দাও। তোমার লেকচার শোনার জন্য কিন্তু আমি এই জায়গায় বসছি নাই। হ্যাঁ, তুমি এটা কি কথা কইতেছো? হ্যাঁ, আমার ছেলে না বড় একটা চাকরি করে, বড় একটা অফিসার, আর বড় লোকের মাইয়ারও বিয়া করছে। সোনার চামচ মুখে নিয়ে আমার ছোট বৌমার জন্ম হয়েছে, ওরা তো একটু ভালো মন্দ খাইবই। আর যে তোমার বড় পোলা, ও তো খেতে খামার কাজ করে, চাষা। আর ওর বউ দাও, চেহারা দাও, ও তো গরিব ঘরের মাইয়া। আমি তো জানি ওকে বাপের বাড়ির কি অবস্থা। হ্যাঁ, ওকে যা দিয়ে দিব ওরা তা দিয়ে দিব। তুমি হুদাই পেছাল বেরো না, ওর সাথে আমার ছোট পোলার লগে তুলনা করে। শোনো, বেশি কথা কও না, খাও চুপচাপ করে। আব্বা, আপনি শুধু শুধু মাল লগে চেঁচাচেঁচি করতেছেন। মাই তো ঠিকই কইছে, আমি এসি চাষা বসা মানুষ। আমার ওই দুইটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ চলে হয়ে যায়। আমার ওই মাছের মাথা টাথা লাগে না। আর তুমি আমার বউর কথা কইতেছ। আমার বউ আমার মতোই, ব্যাঙ্গের আবার সর্দি। ওই আমার বউরও দুইটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ চলে হয়ে যায়। কি কাও, এটা দিয়ে আমরা ভালো মতো খাইতে পারবো। এই দাও কইতেছ, খাও তো। হ্যাঁ, ভাষণ দিতেছে, লেকচার দিতেছে। রাখো তোমার লেকচার আর ভাষণ, অনেক শুনছি। তুমি যে কি জিনিস আমার খুব ভালো করে চিনা আছে। বাইরে এক আর ভিতর অন্য রকম। তুমি আমার সহজ সরল বাপটারে পাইয়া মুলা বুঝ দিয়া তার বাড়িঘর সয় সম্পত্তি সব কিছু তোমার নামে লেখা নিছো। আর আমারে কি দিছো তুমি? হ্যাঁ, একদম ঠিক কাজ করছি। কারণ আমি তো চিনি আমার বউ কেমন, আমার ছোট পোলা কেমন, আমার বড় পোলা কেমন। হ্যাঁ, বড় পোলার নামে এই সম্পদ যদি না লিখে দিতাম, আর এই বাড়িটা যদি না লিখে দিতাম, কবে তোরা লাথি দিয়ে ওকে বাড়ি করে দিতি? এইটুকু লিখে দেওয়ার কারণেই তো ওরা বাড়িতে থাকতে পারে। সামনে আপনার আগের ঘরের পোলা দীক্ষা বাড়ি ঘর সব লিখে দিচ্ছেন, আর আমার ছোট পোলার জন্য কি করছেন? আপনি বাপ হয়ে দুই চোখে দেখতেছেন না? আমি দুই চোখে দেখি না, আর দুই বিচারও করি না। আমি তো সান মিয়ার নামে সয়ের সম্পত্তি সব লিখে দেই নাই। আমার তো আরও জমি আছে। তোমার ছোট পোলা তো শ্বশুরবাড়ি বিশাল বাড়ি করছে, সে চাইলেই তো আমাকে জমিতে বাড়ি করতে পারতো। শ্বশুরবাড়িতে লক্ষ লক্ষ টাকার জমি জামা কিনছে, তার তো কোনো অভাব নাই। আর সান মিয়ার এইটুকু জমি ছাড়া আর তো কোনো যাওয়ার জায়গা নাই। আমি সেই হিসাব করেই সান মিয়ার নামে এই বাড়িটা আর এই অল্প কিছু জমি আমি ওর নামে লিখে দিছি। আমি জানি এই সম্পত্তি এই সান মিয়া দেখে শুনে রাখতে পারবো। আর আমার ছোট পোলা তো শ্বশুরবাড়ি বিক্রি হয়ে গেছে গা। এই জন্যই আব্বা আপনারে আমার দেখতে ইচ্ছা করে না। সারাক্ষণ খালি বড় পোলা আর বড় বউ বউ করেন। আপনি আমাকে টাকা পয়সা দেখা সারাক্ষণ খালি জয়লা পুইরা মরতাছেন। আপনার পোলা কয়টা টাকা পয়সা বানাইছে আর একটা বাড়ি করছে, তাই দেখে আপনার আর ভালো লাগে না। ও যেইখানে খুশি সেইখানে বাড়ি করে থাকবো, তাতে আপনার তো নাক গলানো লাগবে কেন? বৌমা, তুমি বউয়ের মতো থাকো, বাপ পোলার মাঝে তুমি কথা কও কেন? আমার বউ তো ঠিকই কথা কইছে। তুমি তো আর আমাকে ভালোবাসো না, ভালোবাসো তোমার বড় পোলা আর বড় বউরে। আমগো কি দিছো? হ্যাঁ, আব্বা যে কি কও, আমার ছোট ভাই হয়েছে অফিসার মানুষ, অনেক বড় চাকরি করে, আর বেরেন খাটাইতে হয়। এই জন্যই তো আরে মাছের মাথা দিতে হয়। ওর অনেক ব্যস্ত থাকে, অনেক কাজ করে, অনেক টিয়া বেতন পায়। হগো ব্যাপারই তো আলাদা। আর তাছাড়া ওই আমার ছোট ভাই, হয় খাইলেই আব্বা আমার খাওয়ানো হয়ে যাইব। অনেক কইছে বড় ভাই,
তুমি আর নাটক করো না। না ভাইয়া, মাছের মাথাটা তুমি খাও। বাবার জমিন খাইতেছো, ঘর খাইতেছো, মাছের মাথা খাইবে না? খা খা। মহারানী তুমি বাদ থাকবা কা, নাও তুমিও খাও, নাও খাও খাও, বেশি করে খাও। অনেক হয়েছে, এবার তোমরা একটু থামো। যা খুশি তাই কয়ে যেতেছো তোমরা। বাবা ওই ছোট মানুষ, ওই না বুঝা করছে, ওর লগে তুমি রাগ করো না। আসলে তোমাকে লগে খাইতে বই আর আমাকে ভুল হয়েছে, এখন তাই মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আরে ভাই, তো করে অনেক জ্বালাইছি, তোরা তোকে মতো শান্তিতে খা, আরামে খা। আমরা ওই রসিগরের কোনায় বয়ে খাইতে পারবো। আমি চাষা বসা মানুষ, আমরা এক কোনায় খাইলেই লব। তোরা এই সহজ সরল ভাবির সাথে আর ভাইয়ের সাথে যে আচরণটা করলি, এর ফল একদিন তোরা পাবি। খা তোরা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।